হ্যালো স্টুডেন্টস, চলো আজকের ক্লাস তাহলে স্টার্ট করা যাক। দেখো আজকে কি কি কোশ্চেন নিয়ে আমরা ডিল করছি। ফার্স্ট কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো কি বলেছে, বলছে দ্য স্ট্যান্ডার্ড এনথ্যালপি অফ ফরমেশন। ভালো করেই জানো ফরমেশন মানে কি, এক মোল তৈরি করতে হয়। কোথা থেকে তৈরি করতে হয় না, ফ্রম ইটস এলিমেন্টস। তা বলছে স্ট্যান্ডার্ড এনথ্যালপি অফ ফরমেশন ডেল চেঞ্জ এফ মিনস ফরমেশন, ওপরে জিরো দেওয়া মানে স্ট্যান্ডস ফর 1 atm আর 300 কেলভিন। আর বলেছে কত, 1 বার 300 কেলভিন ফর দ্য ফরমেশন অফ কি, CF2Cl CF2Cl। CF2Clটা যদি আমি ড্র করি দেখে নাও কিরকম জিনিসটা হবে। CF2Cl, চলো তাহলে দেখো CF2 C C F F, কটা এফ আছে, দুটো এফ, এফ এফ, এদিকে একটা ক্লোরিন এদিকে একটা ক্লোরিন, তার মানে আমরা এই জিনিসটা তৈরি করেছি CF2Cl CF2Cl। কোথা থেকে না, ফ্রম ইটস কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট, মানে এলিমেন্ট থেকে তৈরি করেছি। তাতে কি বলা হচ্ছে যে আমাদের ΔH0 ফরমেশনটা কত, -900 কিলোজুল পার মোল। ভেরি গুড, ভালো কথা। আর এর মান দিয়ে দিয়েছে তোমার ক্যালকুলেশনের সুবিধার্থে, 8.3 কিলোজুল পার কেলভিন পার সরি জুল পার কেলভিন পার মোল। তাহলে কি বার করতে হবে, বার করতে হবে আমাকে স্ট্যান্ডার্ড ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি, এটা এইচ না, এটা ঠিক করে নেবে, দ্যাট ইজ ইউ, স্ট্যান্ডার্ড ইন্টারনাল এনার্জি ফর দ্য ফরমেশন অ্যাট দ্য সেম প্রেশার অ্যান্ড টেম্পারেচার। দেয়ার আর 4 অপশান। তাহলে দেখো আমাকে এইটা বানাতে হবে, সেটাই আমি কি লিখেছি, প্রোডাক্টে লিখেছি CF2Cl CF2Cl। কোথা থেকে, তো দেখো 1 মোল তৈরি করেছি আমরা, অসুবিধা নেই 1 মোল। কোথা থেকে তৈরি করতে হবে না, ফ্রম ইটস এলিমেন্টস। তাহলে দেখো কটা হবে কার্বন, একটা দুটো কার্বন রয়েছে, সো 2C সলিড। কটা ফ্লোরিন আছে, একটা দুটো তিনটে চারটে ফ্লোরিন, তার মানে 2F2 গ্যাস। কটা ক্লোরিন, দুটো ক্লোরিন অ্যাটম, তার মানে কি হবে Cl2 গ্যাস। তার মানে 2C সলিড প্লাস 2F2 গ্যাস প্লাস Cl2 গ্যাস, সেখান থেকে CF2Cl CF2Cl গ্যাস। আমি যদি থার্মোকেমিক্যাল ইকুয়েশনটা করি তাহলে কি হবে, ΔH ইজ ইকুয়াল টু ΔU প্লাস ΔnRT। ওকে, থার্মোকেমিক্যাল ইকুয়েশন। তাহলে টেকিং অ্যাকাউন্ট অফ দ্য গ্যাসিয়াস স্টেট, দেখো স্টেটগুলো দেখো, কোনো যদি সলিড বা লিকুইড স্টেট থাকে আমি কিন্তু সেগুলোকে বাদ দেবো। এখানে দেখো সবাই গ্যাস, কিন্তু এই কার্বন একমাত্র সলিড আছে। তাহলে আমি এটাকে ডেলেন ক্যালকুলেশনের সময় এটাকে নেবো না। তাহলে ডেলেন কি হবে, গ্যাস এখানে 1 মাইনাস 2F2, তাহলে -2, আর Cl2 -1, তাহলে 1 -1 -2 ইজ ইকুয়াল টু কত, -2। তাহলে কি হলো, ডেলেন পড়ে রইল আমাদের -2। এবার তাহলে ভ্যালু বসাই, ΔH ইজ ইকুয়াল টু ΔU প্লাস ΔnRT। তাহলে আমাকে বার করতে হবে ΔU, তাহলে ΔU ইজ ইকুয়াল টু ΔH মাইনাস ΔnRT। অত ক্লামজি করে লিখছি না, এফ লিখছি না, 0 লিখছি না, 300 লিখছি না, জানি একই জিনিস, সেই জন্য আর ক্লামজি করে লিখছি না। তাহলে ΔU ইজ ইকুয়াল টু কত, ΔH মাইনাস ΔnRT। ΔH কত দিয়ে দিয়েছে দেখো, কত, -900 কিলোজুল পার মোল। দেন ডেলেন কত, -2। আচ্ছা, আর এর মান কত, 8.314, কিন্তু এখানে দেখো -900 দেখো কি দিয়েছে, কিলোজুল। তাহলে আর এর মান যেটা জুলে আছে সেটাকে কিলোজুলে ট্রান্সফার করি, কি হবে 8.314 বাই 1000, বাই 1000টাই লিখেছি 10⁻³ কিলোজুল পার কেলভিন পার মোল। আর টেম্পারেচার কত, 300 কেলভিন। করে দেখো আমার কি হচ্ছে, -895 কিলোজুল পার মোল। তাহলে এইটা বি এরটা হচ্ছে আমাদের কারেক্ট অপশান, -895 কিলোজুল পার মোল। ক্লিয়ার? পাতি আমাদের থার্মোকেমিস্ট্রির কোশ্চেন, কিন্তু কি দেখতে পাচ্ছ তুমি, থার্মোকেমিস্ট্রির কোশ্চেন হলেও তোমার এখানে কি হচ্ছে না, এখানে সলিড যেটা রয়েছে সেটাকে আমি কিন্তু ডেলেন ক্যালকুলেশনে আনছি না। তাহলে এটা সুন্দর করে তুলে নাও, আমরা তাহলে নেক্সট কোশ্চেনে আমরা যাব। ঠিক আছে, দেখো নেক্সট এবার দেখো কি বলা হচ্ছে,
দেখো এই কোশ্চেনটা দিয়েছে, কি বলছে, দ্য এনথ্যালপি অফ ফরমেশন অফ CH4 গ্যাসিয়াস, সি গ্যাসিয়াস আর এইচ গ্যাসিয়াসের ভ্যালু দিয়ে দিয়েছে। তাহলে বলছে দ্য এনথ্যালপি অফ C-H বন্ড ইন কিলোজুল পার মোল। কি করে হবে? তাহলে এক কাজ করা যাক না, মিথেনটাকে তৈরি করি আমি। তাহলে এনথ্যালপি অফ ফরমেশন অফ এইচ গ্যাস মানে সে নিশ্চয়ই H2 থেকে ছিল, সেইখান থেকে যে এনার্জিটা লেগেছে। সি গ্যাস কেন? কারণ কার্বন কি ফর্মে থাকে, কি স্টেটে থাকে, গ্যাসিয়াস স্টেটে থাকে, সেই জন্য। তাহলে আমি যদি CH4 এর ফরমেশন করি, তাহলে কি হবে, 1 মোল আমাদের CH4 তৈরি হবে। কি স্টেটে রয়েছে সেটা? গ্যাসিয়াস স্টেটে রয়েছে। সেটা তৈরি হচ্ছে কোথা থেকে? না, সেটা তৈরি হচ্ছে কার্বন সলিড থেকে, এলিমেন্ট থেকে। এলিমেন্টের স্টেটটা কোথায়? সলিডে। প্লাস এবার কি হবে, হাইড্রোজেন কটা হবে? 2টো হাইড্রোজেন লাগবে, তার মানে 2H2 গ্যাস। ওকে, বোঝা গেল? তাহলে এই রিয়াকশানের যে এনার্জি, দ্যাট ইজ ΔH0। আগে যদি আমি জিনিসটাকে এইভাবে করি তাহলে কি হবে, কার্বন সলিড, কোথা থেকে? সলিড থেকে গ্যাস যেতে হবে, নইলে রিয়াকশান হবে না। দেন কি রয়েছে? 2টো হাইড্রোজেন গ্যাস রয়েছে, তার মানে এইচ এইচ একটা বন্ড, এইচ এইচ আর একটা বন্ড, সেখান থেকে কোথায় গেছে? CH4, তার মানে একটা কার্বন, উপরে একটা হাইড্রোজেন, নিচের চারদিকে চারটে আমাদের হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে একটা কার্বন সলিড, সেখান থেকে কোথায় নিয়ে যেতে হবে? গ্যাসে নিয়ে যেতে হবে। দেন কি হবে, 2টো হাইড্রোজেন, মলিকিউলার হাইড্রোজেন, এইচ 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 এইচ, আর ওটা কি? CH4। তাহলে এবার ভালো করে দেখো, এই যে ΔH0, এটাকে আমি কি বলতে পারবো? সামেশান, যে ফর্মুলাটা শিখিয়েছি ওই ফর্মুলা দিয়েই হবে না। বন্ড এনার্জির রেসপেক্টে যদি আমি বলি, কি লিখতে হয়? রিয়াক্ট্যান্ট মাইনাস বন্ড এনার্জি, কি লিখতে হয়? প্রোডাক্ট। বন্ড এনার্জি কি লিখতে হয়? প্রোডাক্ট। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এবার চলো দেখা যাক। রিয়াকশানের ΔH0 দিয়ে দিয়েছে, রিয়াকশানের ΔH0 এনথ্যালপি অফ ফরমেশন CH4 দিয়ে দিয়েছে কত? -75। ক্লিয়ার? দেন রিয়াক্ট্যান্টে কি কি রয়েছে? সলিড টু গ্যাস, তার মানে সলিড টু গ্যাস মানে তোমাকে এনার্জি দিতে হবে। জাস্ট লাইক অফ বন্ড এনার্জি, কি বন্ডটাকে ভাঙতে যে এনার্জি দিতে হয়, এখানে সলিড থেকে গ্যাসে যেতে গেলে তোমাকে এনার্জি দিতে হবে। তাহলে কি হবে, ΔH0 বন্ড এনার্জি রেসপেক্ট মতনই কি করতে হবে না, কার্বন সলিড থেকে কার্বন গ্যাসেতে যেতে হবে, কার্বন সলিড থেকে কার্বন গ্যাসেতে যেতে হবে। ক্লিয়ার? আর কি রয়েছে? 2টো হাইড্রোজেন বন্ড আছে, তার মানে +2 কি না, +2 হচ্ছে ΔH0, +2 হচ্ছে আমাদের ΔH0, কি হবে, কি বন্ড? H-H বন্ড। ঠিক আছে, দেন এবার কি হবে, দেন এবার বন্ড এনার্জি অফ দ্য প্রোডাক্ট, তার মানে কি -ΔH0 অফ কি C-H বন্ড, C-H বন্ড। এটাই কিন্তু আমাকে বার করতে হবে, কিন্তু কটা আছে? 4টে আছে, তার মানে এখানে 4 বসাতে হবে আমাকে। ঠিক আছে, তাহলে এবার এখানে দেখো ভ্যালুগুলো বসানো যাক। এটা হচ্ছে আমাদের -75, এটা তো রয়েছেই। সলিড থেকে গ্যাসে নিয়ে যেতে গেলে আমাকে কত দিতে হবে? 717, তাহলে 717। এবার কি বলেছে? ΔH0 ফরমেশন অফ এইচ গ্যাসিয়াস। তাহলে চলো এইচ গ্যাসিয়াস তৈরি করছি, ফরমেশন করছি, কোথা থেকে ফরমেশন করতে হবে? হাফ অফ H2 গ্যাসিয়াস থেকে ফরমেশন করতে হবে। তাহলে এর জন্য ΔH0 কত লাগছে? এর জন্য ΔH0 লাগছে কত? 218। এর জন্য ΔH0 লাগছে 218। তাহলে এখানে কি হয়েছে? এখানে আমি একটা বন্ড ভেঙেছি, তাহলে 2টো হাইড্রোজেন অ্যাটম আসবে এখানে, তাহলে হাফ করেছি, তাহলে আমাদের 4টে, তার মানে একটা হাইড্রোজেন অ্যাটম আসবে, কারণ একটা হাইড্রোজেন বন্ড ভাঙলে 2টো হাইড্রোজেন অ্যাটম আসে, তাকে আমি এবার হাফ করেছি, তার মানে একটা হাইড্রোজেন অ্যাটম আসতে কত এনার্জি লাগবে।
তো এখানে আমাদের কি সবকটা হাইড্রোজেন আনতে হবে, তার মানে একটা হাইড্রোজেন বন্ড ভাঙলে কি আসে, দুটো হাইড্রোজেন অ্যাটম আসে ইনটু টু। তার মানে কেসটা কি হলো, এখানে হচ্ছে একটা হাইড্রোজেন অ্যাটমিক হাইড্রোজেন আসতে যে পরিমাণ এনার্জি লাগবে, এই যে হাইড্রোজেন বন্ডটাকে আমি ব্রেক করব, তাহলে একটা হাইড্রোজেন মলিকুলকে ব্রেক করলে দুটো হাইড্রোজেন অ্যাটম, তাহলে দুটোকে ব্রেক করলে চারটে হাইড্রোজেন অ্যাটম, তাহলে চারটে হাইড্রোজেন অ্যাটম আসতে কতটা লাগবে না প্লাস 4 ইন্টু 218 মাইনাস 4 ডেল এইচ জিরো সি হাইফেন এইচ। তাহলে দেখো কি হচ্ছে এবার, 4 ডেল এইচ জিরো সি হাইফেন এইচ ইজ ইকুয়াল টু কত, 717 প্লাস 75, এটা এদিকে চলে গেল, প্লাস 4 ইন্টু 218, ঠিক আছে। তাহলে কত হবে 717, দেন কত হবে 75, দেন কত হবে 18 দিয়ে যদি 4 দিয়ে যদি 218কে করো তাহলে কত হবে, 18 4 72, 72 আর 4 দুগুণে 8, তাহলে টোটাল কত হচ্ছে 7 আর 5 12 আর 2 14, হাতে রইল 1, 7 আর 7 14 15 16, হাতে রইল 1, 8 আর 8 16, তার মানে 1664। তাহলে কত হচ্ছে 4 ডেল এইচ জিরো অফ সি হাইফেন এইচ কত, এটা হচ্ছে 1664। তাহলে একটা বন্ডের এনার্জি কত হবে, এনথালপি বা বন্ড এনার্জি যা বলো, কত হবে 4 4 16, আচ্ছা তারপরে কত হবে 4 1 4, 4 6 24, তার মানে 416। তার মানে এই যে কোশ্চেনটা দিয়েছে এটার অ্যান্সার হবে 416। তাহলে দেখে নাও ভালো করে কি বলা হয়েছে। এই জিনিসটা তৈরি হয়েছে, কিন্তু তৈরি হতে নিশ্চয়ই সলিডটা সলিড স্টেটে থাকবে না, গ্যাসিয়াস স্টেটে নিয়ে যেতে হবে। তার মানে আলটিমেট মেন ইকুয়েশন আমার এইটা, যেখানে কার্বন সলিড থেকে গ্যাসে নিয়ে গেছি, প্লাস তার মানে কি এনার্জি দিতে হবে, তেমনি বন্ড ভাঙার জন্য যেরকম এনার্জি দিতে হয়। এখানে দুটো হাইড্রোজেন অ্যাটম আছে, দুটো হাইড্রোজেন মলিকুল আছে, এইচ এইচ, তার মানে দেয়ার আর 2 বন্ডস, আর ওখানে CH4। তারপরে আমরা যা শিখেছি ডেল এইচ জিরো সামেশন অফ বন্ড এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট মাইনাস সামেশন অফ বন্ড এনার্জি অফ দ্য প্রোডাক্ট, তাহলে ডেল এইচ জিরো ফরমেশন দিয়ে দিয়েছে -75, দেন বন্ড এনার্জি অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট, সেখানে কি এটা তো বন্ড এনার্জি ধরে না, কিন্তু জিনিসটাকে ওই রকম রেসপেক্টে বলছি, কারণ বন্ড এনার্জি মানে কি বন্ড ভাঙতে যে এনার্জি লাগে, তো এখানেও কি সলিড থেকে গ্যাসে নিয়ে যেতে হবে, তার জন্য যে এনার্জি লাগবে। দেন প্লাস, দেন কি দুটো হাইড্রোজেন মলিকুল রয়েছে, তাহলে কি হবে ডেল এইচ জিরো এইচ এইচ বন্ডের যে ডেল এইচ জিরো, কিন্তু কটা আছে দুটো, মাইনাস কি হবে CH4 CH চারটে বন্ড, তার মানে 4 ডেল এইচ জিরো অফ CH, এটা -75, সলিড থেকে গ্যাসে নিয়ে যেতে গেলে 717। নেক্সট এইচ বন্ড, যদি আমি একটা আমাকে হাইড্রোজেন গ্যাস যে অ্যাটম তার ফরমেশন বলে দিয়েছে কত, একটা হাইড্রোজেন অ্যাটমের ফরমেশন বলে দিয়েছে 218, তাহলে সেটা করতে গেলে কি হাফ H2 লাগে। তাহলে আমাদের এখানে কি সবকটা বন্ড ভেঙেছি, কতগুলো বন্ড, দুটো বন্ড ভাঙলে কতগুলো হবে, চারটে হাইড্রোজেন অ্যাটম হবে। তো সেই জন্যই ডেল এইচ জিরো একটা এইচ বন্ডের এনার্জি ইন্টু 2 করে দিয়েছি, তাহলে কটা অ্যাটম আসবে ভেঙে, চারটে হাইড্রোজেন অ্যাটম আসবে। তা একটা হাইড্রোজেন অ্যাটম ভেঙে আসতে হাফ H2 থেকে যে পরিমাণ এনার্জি লাগে আমি এইভাবে ভাবো, তা চারটে হাইড্রোজেন অ্যাটম আসবে, তার জন্য 4 ইন্টু লাগবে, মাইনাস এইটা করে আমরা ফর্মুলা দিয়ে বার করে এইটা হয়েছে। ঠিক আছে, সুন্দর করে তুলে নাও। আমরা তাহলে নেক্সট কোশ্চেনের দিকে মুভ করি। নেক্সট কোশ্চেন হচ্ছে এইটা, কি বলেছে, ডিফারেন্ট অপশান দেয়া থাকবে, আমি আর অপশানটা দিইনি এখানে। ঠিক আছে, কি বলছে, বলছে 1 মোল অফ অ্যান আইডিয়াল মোনোঅ্যাটমিক গ্যাস, ভালো কথা সব কিছু দিয়ে দিয়েছে। ইনিশিয়ালি কত টেম্পারেচারে রয়েছে, ইনিশিয়ালি রয়েছে T1 টেম্পারেচারে, প্রেশার কততে P1 এতে, আর ভলিউম হচ্ছে V1 এতে। তাহলে এখানে লিখে ফেলি যা যা পাচ্ছি, 1 মোল দিয়েছে, আইডিয়াল গ্যাস দিয়েছে, মোনোঅ্যাটমিক দিয়েছে, এইটা দিয়ে দিয়েছে। ইনিশিয়ালি কোথায় বলেছে, ইনিশিয়ালি বলেছে P1 V1 T1, ইনিশিয়ালি বলে দিয়েছে P1 V1 T1,
হয়েছে। কোথায় রয়েছে বলেছে থার্মালি ইনসুলেটেড সিলিন্ডার। থার্মালি ইনসুলেটেড সিলিন্ডার মানে এমন একটা জায়গার মধ্যে রয়েছে যে সেখান থেকে হিট বেরোবে না অথবা সেখানে আমাদের হিট ঢুকবে না, ঠিক আছে? তার মানে এমন একটা জায়গায় রয়েছে যেখান থেকে কোনো হিট বেরোবে না বা সেখানে কোনো হিট ঢুকবে না। ক্লোজড অ্যাট ওয়ান এন্ড। আর অন্য দিকটা কি? ফিটেড উইথ এ মুভেবল পিস্টন অ্যাট দ্য আদার এন্ড। এবার দেখো কি বলছে, বলেছে সাডেনলি কম্প্রেসড বাই প্লেসিং এ ওয়েট অন এ পিস্টন। মানে এই আমাদের ভেতরে একটা সিলিন্ডার পিস্টন সিস্টেম ছিল, ঠিক আছে? হঠাৎ করে কি করেছি, হঠাৎ করে এই পিস্টনটার উপরে আমরা একটা ওয়েট রেখে দিয়েছি, শক্ত কোনো ওয়েট রেখে দিয়েছি। তাহলে কি হবে? হঠাৎ করে কম্প্রেস করবে। মনে রাখবে যে কোনো হঠাৎ কম্প্রেশন প্রসেস বা হঠাৎ যে প্রসেসগুলো হয় সেগুলো হচ্ছে অ্যাডিয়াবেটিক। কেন হয়? কারণ প্রসেসটা এত তাড়াতাড়ি হয় যে সারাউন্ডিংয়ের সাথে সিস্টেমের যে থার্মাল একটা ইকুইলিব্রিয়াম যে আসার কথা সেটা আসার সুযোগ পায় না। তাহলে কি বললাম? পিস্টন সিলিন্ডার সিস্টেম, পিস্টনের উপর একটা ব্লক, মোটা শক্ত ব্লক রেখে দিয়েছি যেখানে ফট করে কম্প্রেশন হয়ে গেছে। তাহলে বলছে কম্প্রেশন হতে এই যে প্রেশারটা, এই প্রেশারটা P2 সেটা কি হয়ে গেল? সেটা 2P1 হয়ে গেছে। তাহলে বলেছে প্রুভ দ্যাট দ্য রেজ ইন টেম্পারেচার ΔT, সেটা বলেছে T1, ΔT মানে যে টেম্পারেচারটা বেড়েছে তার অ্যামাউন্টটা কত? সেটা বলছে ইনিশিয়াল টেম্পারেচার যতটা ততটা বেড়েছে। আর ভলিউমের যে চেঞ্জ হয়েছে সেটা বলেছে ΔV ইজ ইকুয়াল টু -3RT1/10P1। অবভিয়াসলি এটা আমাদের একটা এমসিকিউ টাইপের দেবে, ABCD, যেখানে আমাদের এই রকম দিতে পারে ABCD, যেখানে আমাদের ΔTটা বলবে প্রথমে একটা T1, একটা 2T1, একটা -T1 আর একটা 3T1 এইরকম ধরো বলে দিল, ঠিক আছে? বা আমাদের এখানে ধরো শুধু T1ও বলতে পারে। আমাদের অপশানগুলো জাস্ট এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারে। এটা যেমন আমাদের ধরো আমি এই রকম দিলাম 3RT1/10P1, এখানে আমার পরেরটা দিচ্ছে ধরো +3RT1/5P1, এই রকম ডিফারেন্ট অপশান দিতে পারে কম্বিনেশন। তো তোমাকে অপশানের দিকে দেখলে হবে না, তোমাকে তাহলে কোশ্চেনটা সলভ করতে হবে। তাহলে কোশ্চেনটা কি করে সলভ করবে না? প্রথমেই লিখে দিলাম ফ্রম দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ফর ফাইনাইট চেঞ্জ অফ স্টেট কি হবে? ΔE ইজ ইকুয়াল টু কত? Q প্লাস W। ক্লিয়ার? এবার অ্যাডিয়াবেটিক প্রসেস যদি বলি, অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে কোন জিনিসটা 0? Q ইজ ইকুয়াল টু 0। চলে গেল। তাহলে Q যদি 0 হয়, অ্যাডিয়াবেটিক কেন বললাম? তার কারণ প্রথমত একটা ইনসুলেটেড সিলিন্ডারের মধ্যে ছিল, এমনি নর্মালি হিট বাইরে থেকে ভেতরে আসবে না, ভেতর থেকে বাইরে যাবে না। আর প্রসেসটা কিভাবে করেছি? সাডেন প্রসেস, হঠাৎ। তাহলে যদি সাডেন প্রসেস করি তাহলে প্রসেসটা অ্যাডিয়াবেটিক। তাহলে Q ইজ ইকুয়াল টু 0। Q যদি ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে কি হবে? NCV বার ΔT ইজ ইকুয়াল টু কত? মাইনাস P এক্সটার্নাল ইন্টু কি? V2 মাইনাস V1। ওকে, এবার কত মোল দিয়েছে বাবু? 1 মোল দিয়েছে। তাহলে N যদি আমাদের 1 মোল হয়, N যদি আমাদের 1 মোল হয় তাহলে Nটা 1 করে দিলাম আমরা। দেন কি হবে? CB বার ΔT P এক্সটার্নাল। তাহলে বলো তো ম্যাক্সিমাম ইরিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে, আচ্ছা স্যার আপনি কি করে বুঝলেন ইরিভার্সেবল? আপনি কি করে বুঝলেন ইরিভার্সেবল? অ্যাডিয়াবেটিক তো বুঝলেন, ইরিভার্সেবলটা কি করে বুঝলেন? না, ইরিভার্সেবল বোঝার উপায় হচ্ছে প্রসেসটা স্লোলি হয়নি, প্রসেসটা সাডেনলি হয়েছে। তার মানে ফাইনাইট স্টেটে চেঞ্জ হয়েছে, স্লোলি ইকুইলিব্রিয়ামে হয়নি। তাহলে কি হয় ইরিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে? কি হয়? P এক্সটার্নাল ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? অবভিয়াসলি আগে একটা মাইনাস থাকবে। P এক্সটার্নাল ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? -P2 ইন্টু V2 মাইনাস V1। ক্লিয়ার? তাহলে কি হলো? তাহলে কি লিখলাম? CV বার ΔT ইজ ইকুয়াল টু মাইনাস P2-র জায়গায় P এক্সটার্নালের জায়গায় কি লিখবো? P এক্সটার্নালের জায়গায় P এক্সটার্নালটা কত? P2, যেটা কিনা ওখানে লিখে দিয়েছি। দেন V2 মাইনাস V1। এবার P2 কত বলে দিয়েছে তোমার এখানে? বলে দিয়েছে 2P1। তাহলে বসিয়ে দাও P2-র জায়গায় 2P1, দেন V2 মাইনাস V1,
দেন ভেতরে মাল্টিপ্লাই করো, -2p1v2 মাইনাস মাইনাস প্লাস 2p1v1, ঠিক আছে। এবার এই যে 2p1 মানে কত, p2, তাহলে -p2v2 প্লাস কত, 2p1v1। এবার ভালো করে দেখো, যেহেতু আমাদের বলে দিয়েছে p2, তাহলে p2 ইজ ইকুয়াল টু কত, 2p1, সেই জন্যই আমি ওখানে p2-র জায়গায়, এই 2p1-এর জায়গায় আমি p2 বসিয়েছি। এবার যেহেতু আইডিয়াল বলেছে, তাহলে কি করব, এদিকটা তো সিবি বার ডেলটি রয়েছে, p2v2-র জায়গায় আমি কি বসাবো, -8t2, আর এই p1v1-এর জায়গায় কি বসাবো, +2rt1। তাহলে -8t2 প্লাস 2rt1 মানে কত, rt1 প্লাস rt1। এবার -8t2 প্লাস rt2, মাইনাস আর কমন নিলে t2 মাইনাস t1 প্লাস rt1, আবার t2 মাইনাস t1 মানে কত, ডেলটি। ওকে, তাহলে কি করলাম, চারটে অপশান দিয়েছে, যা কিছু হতে পারে, অপশান দেখবো না, আমাকে না করলে বলতে পারবো না। সিলিন্ডার পিস্টন সিস্টেম দিয়েছে, p1 v1 t1 হচ্ছে তার ভেতরে টেম্পারেচার, প্রেশার, ভলিউম। দেন হঠাৎ, তার মানে দ্যাট ইজ দ্য ইনিশিয়াল স্টেট, পিস্টনের ওপর একটা শক্ত ভারী ব্লক বসিয়ে দিয়েছে, ডিউ টু দ্যাট সাডেন কম্প্রেশন হয়েছে। প্রথমত ইনসুলেটেড সিলিন্ডারে ছিল, কোনো হিট বেরোবে না, ঢুকবে না, আর সাডেন প্রসেস অ্যাডিয়াবেটিক অ্যাজ ওয়েল অ্যাজ ইরিভার্সেবল। তাহলে কি হলো, p2 ইজ ইকুয়াল টু 2p1 বলে দিয়েছে। ফার্স্ট ল বসিয়েছি, n এর জায়গায় 1 বসিয়েছি, p এক্সটার্নালের জায়গায় p2, 2p1, দেন করে আমি আইডিয়াল গ্যাস ইকুয়েশন বসিয়ে দিয়েছি, p2 v2-র জায়গায় rt2, p1 v1-এর জায়গায় rt1, r2 rt1 মানে rt1 rt1, তার মানে মাইনাস r ডেলটি প্লাস rt1। এবার ভালো করে দেখো, ওটা সিবি বার ডেলটি ইজ ইকুয়াল টু কি পেয়েছো, মাইনাস r ডেলটি প্লাস rt1। তাহলে কি বলতে পারি, মাইনাস r ডেলটিটাকে ওদিকে নিয়ে চলে যাও, তাহলে কত হবে, সিবি বার প্লাস আর কি হবে, ডেলটি ইজ ইকুয়াল টু কত হবে, আর টি1। ওকে, এবার আর প্লাস সিবি বার মানে কত, সিপি বার, আর প্লাস সিবি বার মানে কত, সিপি বার। তাহলে সিপি বার ডেলটি ইজ ইকুয়াল টু rt1। সুন্দর করে পুরো জিনিসটা তুলে নাও, তারপর আমি দেখাচ্ছি। সিপি বার ডেলটি মানে কত না, rt1, এটা আই থিঙ্ক এটা 2-এর 3t1 হবে, ঠিক আছে, পরে দেখছি আমি। তো ওটা ওইটা হলো, ঠিক আছে, সুন্দর করে তুলে নাও। তাহলে আমি নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট দেখো, হ্যাঁ ঠিকই বলেছি, অপশান আমাদের ভুল ছিল, কোশ্চেনে আমাদের ভুল ছিল, এটা 2/5t1 হবে, ঠিক আছে, এটা একটু ঠিক করে নেবে, কোশ্চেন যখন তুলবে ডেলটি ইজ 2/5t1, ঠিক আছে। চলো নেক্সট, তাহলে কি হবে, সিবি বার ডেলটি হচ্ছে আর ডেলটি প্লাস rt1, সিবি বার প্লাস আর মানে হচ্ছে সিপি বার, তাহলে সিপি বার ডেলটি মানে হচ্ছে rt1। আচ্ছা, মোনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে সিপি বারের মান কত, 5/2r, তাহলে কি হলো, আর আর ক্যান্সেল আউট, তাহলে কি হচ্ছে, ডেলটি ইজ ইকুয়াল টু কত, 2/5t1। ক্লিয়ার। এগেন আমরা কি বলতে পারি, সিবি বার ডেলটি ইজ ইকুয়াল টু কি, -2p1, কেন, p2-র জায়গায় 2p1 লিখছি, v2 মাইনাস v1। এবার সিবি বার কত, সিবি বারটা রেখে দিয়েছি, ডেলটি যেটা রয়েছে, ডেলটির জায়গায় কি বসিয়ে দিলাম, 2/5 নেক্সট -2p1, এটা বসিয়ে দিলাম ডেল ভি, দ্যাট ইজ v2 মাইনাস v1। ওকে, নেক্সট 2/5 সিবি বার মোনো অ্যাটমিকের ক্ষেত্রে কত, 3/2r t1, আর ওদিকে কত রয়েছে, -2p1 ডেল ভি। তাহলে দেখো কি কি কাটছে, 2 ক্যান্সেল আউট, তাহলে ডেল ভি কত, মাইনাসটা এদিকে নিয়ে চলে এলাম, 2টাকে নিচে নামিয়ে দিলাম, তাহলে কত হবে, 3rt1/10, আর p1টাকে নামিয়ে দাও। তাহলে কি হলো, এখান থেকে আমাদের আসছে, একটু যদি করে দেখাই, 3/5rt1 ইজ ইকুয়াল টু -2p1 ডেল ভি, তাহলে ডেল ভি ইজ ইকুয়াল টু কত, 2p1টাকে তলায় নামিয়ে দাও, তাহলে 3rt1 কত, 10 p1, এইটা p1, ঠিক আছে, এটাই তাহলে আমাদের অপশান। তাহলে সুন্দর করে এটা তুলে নাও, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে, এটা ভালো করে তুলে নাও। নেক্সট এবার দেখো, নেক্সট এবার এই পুরো জিনিসটা
আমরা করলাম। এবার আমরা নেক্সট স্লাইডে চলে যাই, দেখি ওখানে কি কি কোশ্চেন আছে।